কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগবে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিস্পা একবারও আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল গা কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিস্পার মা সেই কালা জাদুবিদ্যা পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন আমাকে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিতে হবে। রিস্পা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুচো হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও তাড়াতাড়ি পেট পরিষ্কার করে এসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আমার আরেকটু হলে আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছা করতেছে। অভিনয়টা খুব ভালো পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাইতেই বড় রকমের ধাক্কা খেলাম। সেখানে কোনো আয়না নাই। আরে আয়না গেল কোথায়? এখন আমি কি করব? আয়না ছাড়া রিস্পাকে মুক্ত করব কিভাবে? মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিস্পা বিপদে আছে। এর মাঝে দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে সময় নেই, চলো এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিস্পা এখন কোথায়? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটাও বুঝতে পারতাছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞাসা করলাম এখন কয়টা বাজে। আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন 2টা, আর তোমার জন্য তোমার জীবনের 12টা বেজে গেছে এখন। আমিও বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিস্পা অন্য কোনো প্ল্যান করছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝে বরাবর একটা সার্কেল অলংকর করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর এক পাশে বড় রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম ওই চেয়ারই ডোরিয়া বসবে এবং তার সামনে আমাকে বলি দেওয়া হবে। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে যেন কি পড়ছে। এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিস্পা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টির সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণা থেকে একটা মোটা গাছের খাটিয়া নিয়ে আসলো। গাছের খাটিয়া তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিস্পা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না কিভাবে ভাবলি? আমি সবকিছু সম্পর্কে অবগত আছি, তাই আয়নাটা খুলে রিস্পার মাকে লুকিয়ে রাখতে বলছিলাম। তোদের মতো সাধারণ মানুষ আমাকে কখনো ধোঁকা দিতে পারবি না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্যে নিজের ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাইনি। এখানে যা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছের মূল্যই নেই এখানে। এরপর চেয়ারের পিছন থেকে ধারালো একটা তরবারি বের করে রিস্পার মায়ের দিকে এগিয়ে দিল ডোরিয়া। বলল, সময় হয়েছে, আমি রক্তর গন্ধ পাচ্ছি। রিস্পার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাটিয়ার সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে বল, তোর শেষ ইচ্ছা কি? আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিস্পার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না, আমার ইচ্ছাটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাবো না। ডোরিয়া বলল, রিস্পাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তেও এমনটা করার সাহস পাই কোথা থেকে? তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না। অন্য কোনো ইচ্ছা থাকলে বল। আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সবকিছু করতে পারস, সামান্য একটা ইচ্ছাই পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য ইচ্ছার কথা বলে লাভ কি? নে আমার মাথাটা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে গেল, গড়গড় শব্দ করতে করতে বলল, আমি ডোরিয়া, আমি যা খুশি তাই করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ করা হবে। রিস্পাকে এখানে নিয়ে আসছি। রিস্পার মা বলল, না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছেই, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই কাজে আসবে না আজকে। এই বলে ডোরিয়া হাতের ইশারায় উপর থেকে রিস্পাকে নিচে ফেললো।
রিস্পার পায়ে শিকল দিয়ে বাঁধা চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিস্পার কাছে গেলাম। রিস্পা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে কখনো হারতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে প্রতিদিন এসে আমার মাকে মারধর করতো। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করছি। মাকে একদিন কথা দিয়েছিলাম, আমি আবার বাবা নামক জানোয়ারের কাছ থেকে তাকে রক্ষা করব। আমি আমার কথা রেখেছিলাম, নিজ হাতে বাবাকে টুকরো টুকরো করছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না, তাই কাউকে এমন কথা দিইনি যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলছিলাম, আমি আমার কথা রাখবো। রিস্পার অবাক চোখ আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিও না। তুই রিস্পাকে দেওয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ, তৈরি হয়ে নে মরার জন্য। আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখন আমি হেরে যাইনি। কে বলছে আমার কাছে আয়না নেই? জামার ভিতর থেকে আয়নার ছোট একটা ভাঙা টুকরো বের করে সোজা রিস্পার গলায় চালিয়ে দিলাম। রিস্পা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। ডোরিয়া গর্জন দিয়ে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুইও এর সাথে জড়িত? এই বলে রিস্পার মায়ের বুকে তরবারিটা বিঁধে দিল। আমি চলে গেলাম একটু আগে। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে ভাবতে লাগলাম এবার কি হবে। এর মাঝে দরজায় টোকা পড়লো। আমি দিশেহারা হয়ে দরজাটা খুলতে যাব, এমন সময় চোখ পড়লো যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট্ট এক টুকরা ভেঙে পড়ে রয়ে গেছে। আমি যেন দেহ প্রাণ ফিরে পেলাম। শয়তানি একটা হাসি দিয়ে আয়নার টুকরো নিয়ে জামার ভিতরে ঢুকে ওয়াশরুম থেকে বের হলাম। ডোরিয়ার ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসব। এটা বলতে বলতে ডোরিয়া কালো ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। রিস্পা এখনো হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিস্পাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিস্পাকে ধরে রেখে দিয়ে নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিস্পা চলে গেল, মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা ঢুকছে না মাথায়, ডোরিয়া তো চাইলে এখনই আমাকে মেরে ফেলতে পারতো, তাহলে মারলো না কেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশনি পেয়েছি, তারা জীবিত মানুষ। সবাই যে মৃত হবে এমন তো কোনো কথা না। খুব ভালোভাবে কাটছিল দিনগুলো। রিস্পার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমি ব্যস্ত থাকে কেটে দিলাম কলটা। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কে? স্যার আমি রিস্পা, আমাকে বাঁচান। রিস্পা কি তাহলে এখনো মুক্তি পায়নি?